হ্যালো বাচ্চো, হাউ আর ইউ? তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো আমি আজকে আবার আসলাম তোমাদের সেই অসমাপ্ত জায়গায় সমাপ্ত করার জন্য। যাই হোক, তোমাদের আমি লেকচার নাম্বার 5-এ যেটা আলোচনা করেছিলাম, এটা লেকচার নাম্বার 6। লেকচার নাম্বার 5-এ আমি যেটা আলোচনা করেছিলাম যে কোনো একটি তড়িৎ যন্ত্রে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যদি রোধসমূহকে যুক্ত করা হয় বা মিশ্র সমবায়ে যুক্ত করা হয়, তাহলে তাদের রাশিমালা, তাদের ব্যবহারিক প্রয়োগ বা বাড়িতে কিভাবে যুক্ত করা হয়, কোনটাতে যুক্ত করলে কিভাবে শক্তি বেশি ক্ষয়িত হয় বা কম ক্ষয়িত হয়, আর হচ্ছে গিয়ে তাদের কিছু ম্যাথামেটিক্স নিয়ে আমরা হয়তো আলোচনা করেছিলাম। আজকে আমরা এই লেকচার নাম্বার 6-এ একটি তড়িৎ যন্ত্রের ক্ষমতা বা যে উৎপন্ন তাপ সেই সময় সম্পর্কে আমরা একটু আলোচনা করব। বিষয়টা হচ্ছে গিয়ে রোদের ওহমের সূত্রে বলাই ছিল যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বা রোদের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদের সমানুপাতিক হয়। প্রবাহমাত্রা উৎপন্ন প্রবাহমাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন আমরা ওহমের সূত্রের অ্যাপ্লিকেশন করতে যাই, তখন দেখা যায় যে ওহমের সূত্রে সবই ঠিক আছে, যে কোনো একটা তড়িৎ উৎসের মধ্যে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন সেই তড়িৎ উৎসটি ওহমের সূত্র আর মানতে পারে না। তার মানে ওহমের সূত্রটা ভায়োলেট করে। কেন ভায়োলেট করে? তার কারণ যখন কোনো তড়িৎ যন্ত্রে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন অটোমেটিক্যালি সেটা বিভিন্ন রকম কারণ থাকতে পারে। বিভিন্ন তড়িৎ যন্ত্রের তাপ উৎপাদন ক্ষমতা বিভিন্ন রকম। যদি হিটার বলা হয়, সেই শুধুমাত্র তাপই উৎপন্ন করে। যদি আমরা রেফ্রিজারেটর বলি, সে উৎপন্ন করে, সেই তাপটা বাইরে নির্গত করে। যদি আমরা একটা ইলেকট্রিক বাল্ব বলি, সেটা যেমন আলো দেয় তার সঙ্গে সঙ্গে গরম হয়। যদি আমরা একটা ইলেকট্রিক্যাল যে কোনো ইনস্ট্রুমেন্ট বলি, তাহলে সেটাও, যদি তুমি একটা ল্যাপটপ বলো, তাহলে সেই প্রথমত কাজ করে, কিছু ফাংশন করে, কিন্তু সেটা তবুও গরম হয়। তুমি একটা মোবাইল চালাবে, তো মোবাইল চালালে মোবাইলে ফাংশন হয়, কিন্তু গরমের সঙ্গে ফাংশনের কী সম্পর্ক? কিন্তু অটোমেটিক্যালি ফাংশন হয়। তার কারণ এসবের পিছনে ওহমের সূত্র কিন্তু ভায়োলেটের বিষয়টা আসে। অর্থাৎ কোনো তড়িৎ যন্ত্রে তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ যন্ত্রটি ওহমের সূত্রকে মেনে চলে না। কারণ ওহমের সূত্র যদি মেনে চলতো, তাহলে তাপ উৎপন্ন হতো না। কারণ ওনার ক্ষেত্রে বলা আছে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, তাহলে ওনার কথাটা এখানে আর মানা যায় না। অপরিবর্তিত কোথায়? পরিবর্তিত হচ্ছে। তাহলে কোনো তড়িৎ যন্ত্রে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে সেই তড়িৎ যন্ত্রটি তাপ উৎপন্ন করে। এটা হচ্ছে এখানকার মধ্যা কথা। আমরা সেই তাপ উৎপন্ন নিয়েই আলোচনা করব। তার আগে তোমাদের একটু জিনিস আমি রিমাইন্ড করে দিই। তোমাদের ক্লাস নাইনে সম্ভবত ক্লাস 9-এ তোমাদের ছিল, দেখবি তাপের জুলের সূত্র। তাপের, এখানে অবশ্য তড়িতে জুলের সূত্র আছে, ওখানে তাপ সংক্রান্ত জুলের সূত্র ছিল যে কোনো বস্তুকে তাপ দিলে, তোমাদের তাপের চ্যাপ্টার কোথায় আছে জানি না, ক্লাস 9-এ কি 10-এ, সম্ভবত ক্লাস 9-এ ছিল, দেখবি ওখানে ছিল যে কোনো বস্তুকে তাপ দিলে তাহলে সেই তাপ কার্যে রূপান্তরিত হয়, অথবা কোনো বস্তুতে কার্য সম্পন্ন করলে সেই কার্য তাপে রূপান্তরিত হয়। তাহলে উৎপন্ন তাপ এবং কার্য পরস্পর সমানুপাতিক, যেটা জেমস প্রেসকট জুলের মেন কথা। অর্থাৎ কোনো বস্তুতে কার্য সম্পন্ন করলে সেই বস্তুতে কিছুটা পরিমাণ তাপ উৎপন্ন হয়। তাহলে কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাতিক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি, কারণ জেমস প্রেসকট জুলের প্রথম লেটার জেমস বা জুলের প্রথম লেটার হচ্ছে জে, যেখানে জে জুলের সূত্র বলা হয়। তাহলে যেটাকে বলা হয় জুলের ধ্রুবক, বা এটাকে বলা হয় মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যেন কোনো তড়িৎ যন্ত্রের প্রতি একক তাপ উৎপাদনের জন্য যে পরিমাণ কার্য সম্পন্ন করতে হয়, তাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে একক তাপ উৎপন্নের জন্য কৃতকার্যকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এই ধর্মটা কাজে লাগবে, কারণ কার্য করলেই তাপ উৎপন্ন হয়। এখানে কার্যটা কি?
এখানে কোনো তড়িৎ যন্ত্র যখন আধান নিয়ে যাবে তাহলে সে কার্য করতে সক্ষম হবে, অর্থাৎ কোনো তড়িৎ যন্ত্র যখন কার্য করতে সক্ষম হবে তখন সেটাকে শক্তি বলা হয়। কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। যখন কোনো বস্তু তড়িৎ যন্ত্র আধান নিয়ে যাবে তাহলে সে একটা কার্য করবে, কারণ আধান নিয়ে গেলে কি হবে, কার্য করবে। কেন? কারণ আমরা জানি যে তড়িৎ যন্ত্রের মধ্যে পোটেনশিয়াল সৃষ্টি হয়, পোটেনশিয়াল সমান সমান কি, ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে কৃতকার্য কত, ডব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ভি। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু কত, আইটি, আইটি ভি ভিআইটি, টি মধ্যে টাইম, এখানে আমরা কি বলতে পারি, ভিআইটি। উৎপন্ন কৃতকার্য আবার ভি সমান সমান কি, আইআর। তাহলে আমরা কি বলতে পারি, আই স্কোয়ার আর টি ডব্লিউ। তাহলে কোনো তড়িৎ যন্ত্রে যদি কার্য করা হয়, কার্য মানে কি, এখানে আধান পাঠানো হয়, তাহলে সেই তড়িৎ যন্ত্র কিছু পরিমাণ কার্য করে, এবং সেই কার্যের জন্য কি হয়, কিছু পরিমাণ তড়িৎ যন্ত্র তাপ উৎপন্ন হয়। সেই উৎপন্ন তাপ কত, সেই উৎপন্ন তাপ আমরা যদি বলি এইচ সমান সমান কত, ডব্লিউ বাই জে। কারণ এইচ সমান সমান ডব্লিউ বাই জে, এইচ সমান সমান ডব্লিউ বাই জে। ডব্লিউ মানে কত, আই স্কোয়ার আর টি বাই জি। এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তড়িৎ যন্ত্রের উৎপন্ন তাপ। আমরা এই বিষয়গুলোকে নিয়ে একটু ওভারঅল আলোচনায় আসছি। সো যাই হোক, আমি তোমাকে একটু খুব শর্টলি এটা বললাম, একটু আমরা ওভারঅল বিষয়টা নিয়ে আসছি। ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রিক এনার্জি, তড়িৎ শক্তি, এনার্জি অ্যান্ড পাওয়ার, তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা, ক্ষমতা নিয়েও আমরা আসছি। এনার্জি অ্যান্ড পাওয়ার, তড়িৎ শক্তি এবং ক্ষমতা। ধরা যাক কোনো একটা তড়িৎ যন্ত্র, এরকম একটা তড়িৎ যন্ত্র থাকলো, এটা একটা ভোল্টেজ, যে ব্যাটারি ভোল্টেজ, পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজ ভি এ, এই পয়েন্টের ভোল্টেজ ভিবি। তাহলে তড়িৎ প্রবাহ এই দিক থেকে এদিকে যাবে, তাহলে এদিক থেকে এইদিকে যাবে। এখানে একটা রেজিস্ট্যান্স আর আছে, এখানে একটা থাকতে পারে, মানে সমান্তরাল থাকতে পারে, অনেকগুলো শ্রেণীতে অনেকগুলো থাকতে পারে। তাহলে এটা তুল্য রোধটা আমরা কথা বলি, এই বর্তনীর তুল্য রোধ আর। তাহলে বর্তনী এটা, বিভব এটা। ধরা যাক একটি তড়িৎ বর্তনীর তড়িৎ উৎসের বিভব ভি, আর দুই প্রান্তের বিভব কত, যেহেতু এ বিন্দুর বিভব এবং আর রোধের দুই প্রান্তের বিভব যথাক্রমে ভি এ, দুই প্রান্তের এ ও বি প্রান্ত লিখতে পারো, ভি এ ও ভিবি। সুতরাং ওহমের সূত্র অনুযায়ী ভিবি এবং বর্তনীতে যদি আই তড়িৎ প্রবাহ ঘটে, তবে ওহমের সূত্র অনুযায়ী দুই প্রান্তের বিভব পড়বে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়ালস টু আইআর, যেহেতু ভি এ গ্রেটার দ্যান ভিবি। তাহলে ভি ইজ ইকুয়ালস টু, যেহেতু বা ভি এ মানে ভিবি মানে অ্যাকচুয়ালি কি, এই দুটো প্রান্ত মানে ভি, তাহলে ভি ইজ ইকুয়ালস টু আইআর। যেহেতু বর্তনীতে টি সময়ে ব্যবধানে কিউ আধান প্রবাহিত হয়, সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা অনুযায়ী
তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞানুযায়ী I is equals to Q by T বা Q is equals to IT। যদি Q আধান প্রবাহিত হয় তাহলে Q is equals to IT এটা। আবার Q আধান V বিভব এর মধ্যে দিয়ে গেলে যে পরিমাণ কার্য করে, যে পরিমাণ কার্য করতে হয় তা হলো, মানে একটা কথা হচ্ছে কি, একটা কিউ আধানকে এখানে একটা বিভব ভি রয়েছে, এখানে পোটেনশিয়াল বিভব, তাহলে কিউ আধানকে যে ভি বিভবের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হয় কিউ ভি। কেন আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তাহলে কিউ আধানকে ভি বিভবের মধ্যে, কিউ আধানকে ডব্লিউ পরিমাণ কার্য সম্পন্ন, মানে একক আধান কনস্ট্যান্টের ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তার নাম হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কিউ ভি, তাহলে কিউ আধানকে ভি বিভব অতিক্রম করতে গেলে যে পরিমাণ কার্য মানে করতে হয় আধানকে সেটাকে বলা হয় কৃতকার্য, বা সেটাই আমরা বললাম কিউ আধানকে ভি বিভব মধ্য দিয়ে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেটা কত, ডব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। ইকুয়েশন নাম্বার এটা হচ্ছে 1, এটা 2, 1 3 2 1 2 3। তাহলে এখান থেকে আমরা কি বললাম, দেখো এখানে বিষয়টা কি দাঁড়ালো, অনেক কিছু বিষয় আছে এখান থেকে আমরা প্রথম বুঝতে হবে যে ধরা যাক এটা একটা তড়িৎ যন্ত্র, সেই তড়িৎ যন্ত্রের রোধ কত আর, সেই তড়িৎ যন্ত্রের মধ্যে দিয়ে কি প্রবাহিত হচ্ছে আই মানে কি, প্রতি একক সময় যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে তার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা আই। তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা অনুযায়ী এটা টি সময়ের ব্যবধানে যদি কিউ আধান প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ সংজ্ঞা অনুযায়ী এটা, টি এর যদি 1 সেকেন্ড হয় তাহলে কিউ বাই টি মানে 1, তার হচ্ছে আই সমান জাস্ট কিউ হবে 1 সেকেন্ডের ক্ষেত্রে এটাই, কিন্তু টি সময়ের ক্ষেত্রে হলে টি সময় ব্যবধান এটা। এবং আমরা কি বললাম, একটি তড়িৎ বর্তনী যার উৎসের বিভব এটা ভি এবং দুই প্রান্তের মধ্যে বিভবের পার্থক্য যদি ভি এ মাইনাস ভিবি হয়, কারণ ভি এ ভিবি থেকে বড়, তাহলে পার্থক্য কত, ভি এ মাইনাস ভিবি। এবং তার মধ্যে যদি আই তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে বিভবের পার্থক্য প্রপোর্শনাল টু অ্যাকচুয়ালি ক্যারিং কারেন্ট। So we can write according to Ohm's law, if we remove the proportional sign, then we can write that VA minus VB is equals to IR. Since the VA minus VB is also equals to the potential difference between the source, between the source of the between two plates, then we can write that V is equals to IR. If we take a charge Q and this charge is flow, this charge is throughout the potential V, then it will create some work. This work is known as electrical work. This work is known as electrical work. W is equals to QV. So we can write Q is equals to IT, and Q is equals to IT, and V is equals to IR. So we can write I square RT. So electrical work is I square RT. This is the equation number 3. তাহলে তড়িৎ যন্ত্রের কার্য কত, এটা তড়িৎ যন্ত্র কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা শক্তি। তাহলে এটা সামর্থ্য অর্জন করা, তড়িৎ যন্ত্র শক্তি কত এটা আমরা কার্য বলতে পারি বা শক্তি বলতে পারি। সুতরাং তড়িৎ যন্ত্র শক্তি কত, আই স্কয়ার আর টি। তাহলে আমরা কি লিখব, জুলের তাপের সূত্র অনুযায়ী জুলের তাপের সূত্রানুযায়ী কৃতকার্য ও উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। So we can write
W proportional to H বা W is equals to JH ইকুয়েশন নাম্বার 4 মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যেমন 4.2 জুল পার ক্যাল and etc. জুল পার ক্যাল etc. সো ফ্রম 1 and 2 এটাও কৃতকার্য এবং এটাও কৃতকার্য বা দুটি শক্তি কার্য করার সমর্থ শক্তি। সো ফ্রম ইকুয়েশন 4 and 5 উই গেট, তাহলে আমরা কি পাই, আমরা পাই যে W এটা সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে JH is equals to I square RT, so H is equals to I square RT by J। ওটা আমাদের এটা উৎপন্ন তাপের রাশিমালা। হ্যাঁ, উৎপন্ন তড়িৎযন্ত্রে যে পরিমাণ কোন তড়িৎযন্ত্রের মধ্যে যদি প্রভাব পাঠানো হয়, যে তড়িৎযন্ত্রের রোধ আর টি সময়ের ব্যবধানে, তাহলে তড়িৎযন্ত্রে এতটা পরিমাণ তাপ উৎপন্ন হবে বা এত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, সেটা আমরা হিসাব করলাম তড়িৎযন্ত্রের মানে বলে সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে। এটা হচ্ছে তোমার জুলের সূত্র। জুলের 3টি সূত্র আছে, জুলের তাপ উৎপাদনের 3টি সূত্র আছে, সেই সূত্রগুলো